আমরা হচ্ছে গিয়া বাসুইটা পড়ছি যাওয়ার জন্য। তো খারামণি তোমার কি মনে হয়? তো এই তো সেই বিল্ডিংটা, এটা 7 তলায় আমার খারামণি গেছে আর কি। খারামণি তুমি তোমার পুরো মায়া ফেলালে আজকে। আমি তো পুরো অলমোস্ট ভিজে গেছে গা, চুলগুলো আমার পুরো ভিজে গেছে। তো খারামণির একটা ফর্ম পূরণ করা লাগতো আর কি, এই যে আপনাদেরকে দেখায় এটা। এই তো খারামণি, তোমার তো এটা মনে ছিল না, তুমি মনে যদি না করো না কেউ তোমার কদি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ফ্রেন্ডস, আজকে আমরা যাবো হচ্ছে মেনলি একটা জায়গায়। তো আমি জায়গাটা জানি না কোন জায়গায়, আই হোপ যে গাবতলী হইতে পারে। তো ওখানে আমি আর খারামণি যাবো এখন। তো এখন হচ্ছে সবাই তো ঘুমাইতেছে, খালি আমি আর খারামণি জাগনা আছি। তো এখন ওই জায়গায় যাবো আমরা হচ্ছে, এখন বাজে হইল প্রায় 8টা বাজে গেছে গা। তো ওখানে যাইতে যে একটা প্রায় 9টা বাজে যাবো। তো ওখানে মেনলি কী যে একটা কাজ আছে যেটা খারামণি ভালো জানে, আমি অত জানি না। তো এই তো খারামণি উঠে গেছে গা, অ্যান্ড হচ্ছে গিয়া আমি উঠে গেছি। তো এখন আমার যাওয়া লাগবে। তো এই খারামণি তুমি এখন কই যাইতেছো, কোন জায়গায় কদি? যাবো এখন বয়সাল অফিসে। যাইয়া এই জায়গায় যাইয়া মানে কাগজপাতি এই যে এগুলো জমা দিতে হবে। জমা দিলে আমার ভিসা আসবে। তারপর আমার টিকিট আসবে, তারপর আমি বিমা নেব। তুমি হচ্ছে খারামণি বিদেশ যাবো, সো ওইখানে যাওয়ার জন্য কিছু প্রয়োজন আছে। তো ওই যে একটা অফিস কিনে করে বয়সাল অফিস, তো ওইখানে যাই আর কি একটু কথাবার্তা বলবো। দেন হচ্ছে গিয়া ওইখানে বলার পরেই তার ভিসা টিসা আসবে আর কি। আমরা হচ্ছে গিয়া বাসুইটা পড়ছি যাওয়ার জন্য। তো খারামণি তোমার কি মনে হয়? Oh, midnight highway, shining just like sin. Why don't you hear me wonder? Tell me, river, where your current flows. Why don't you hear me wonder? আমি আসছি হলো আমার খারামণির সাথে প্রবাসী কল্যাণ ভবনে। সো এটা হচ্ছে ফার্ম গেট, মানে ঢাকার ওদিকে ফার্ম গেটে অবস্থিত। ফার্ম গেট ছাড়া আরও অনেকটা ভিতরে আর কি। সো আমরা এখানে আসছি খারামণি কিছু কাজ করার জন্য আর কি। তো খারামণি মেনলি উপরে চলে গেছে, মানে হচ্ছে এই পুরো বিল্ডিংটার উপরে একবারে 7 তলায়। সো ওনারা ওখানে কাজ করতেছে, তো আমাকে ভিতরে অ্যালাউ করে নেই, তাই আমি বাইরে দাঁড়ায় আছি আর কি। তো এই তো সেই বিল্ডিংটা, এটা 7 তলায় আমার খারামণি গেছে আর কি। তো ওকে অনেকক্ষণ বাইরে থাকার পর এখন আমি চলে আসছি এই বিল্ডিংয়ের রিসেপশনে, কজ বাইরে অনেকটা গরম। তো এখানে আসছি, এখানে তো একটু এসি আছে, তাই এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। আর এটা হচ্ছে মেন রিসেপশন। তো এখান থেকে বাইরেও অনেক স্পষ্ট দেখা যায়। আমাদের এখানে কতক্ষণ যে বসে থাকা লাগে সেটা আমি জানি না। তো খারামণি উপরে গেছে, এখন আসতে কত সময় লাগে তাও জানি না। তারপর আমি ওয়েট করি, দেখি কতক্ষণে খারামণি আসে আর কি। খারামণি তাড়াতাড়ি আসলে এখান তাড়াতাড়ি আমি গেলেই বাঁচি পাই। আমি বাইরে চলে আসছি, ভাই আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গা। আমাকে ভাই ওই জায়গায় যায় তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, সারাদিন বইয়ে থাকা লাগছে আমার। আরে তো খারামণি তুমি তোমার পুরো মায়া ফেলালে আজকে। কো তাও তো নিয়ে গেছো গা, 200 টাকা 100টা নিয়ে গেছো গা। 100টা ভাড়া দিচ্ছি যাই দিতে। হ্যাঁ, 100 টাকা ভাড়া লাগছে পুরোটাই, আবার বাটপারি করে। 50 টাকা 100 টাকা লাগছে আর সময় দুজনে 100 টাকা লাগছে। ভাই সাহেব পুরো 3 ডে আজকে মাটি। তো এখন খাওয়া দাওয়া করে ঘুমান লাগবে আর কি, গোসল করা লাগবে, আমার টায়ার্ড হয়ে গেছে গা। তো তুই এখন কি করবা? তাহলে খাওয়া বাতাস, আমি গেলাম গা। পয়সা পুরাই অবস্থা খারাপ হয়ে গেছে গা। তো এখন দেখতে পাচ্ছেন আমার অবস্থা কেমন, আমরা পুরো ঘেমে গেছি গা, হাত পুরো ঘেমে গেছে। এখন হচ্ছে গা তাহলে আমি গোসল করে তাহলে রেস্ট নিই। ভাই আমার ঘুমে মনে হচ্ছে মাথা ফাটে যেতেছে, এমন লাগতেছে আমার কাছে। এখন হচ্ছে গিয়ে আমি মাত্র আমার ভাইয়ের জন্য গাইডকে নিয়ে আসছি। আর এখন বাইরে এখনও মানে ফটোটা বৃষ্টি পড়তেছে, ওই ফটোটা বৃষ্টি পুরো ভিজে গেছি গা।
আর এখন একটু আমাদের খাবার রান্না করতেছে। কি রান্না করছো তুমি? ইলিশ মাছ, লবণ দেওয়া ইলিশ মাছ। কত বড় ইলিশ। দেখছি তো। আর গাইডগুলো দেখায়নি তো, এই তো এই যে এগুলো খেয়ে নিয়ে আসছি। অ্যান্ড এগুলো রাখা লাগবে। কে পানি মানে বীজটা পরে রেখে দিছস? পানি শুদ্ধই তো। ওকে, এখন এগুলো সাদা রেখে দিই। ভাই সাহেব এই কটা গাইড কেনার লাগে আমাকে পুরো ভিজে ভিজে যাওয়া লাগছে। আমি তো পুরো ভিজেই গেছি গা। আমি তো পুরো অলমোস্ট ভিজে গেছি গা। চুলগুলো আমার পুরো ভিজে গেছে। আর ভাই গেঞ্জিটাও মোটামুটি ভালোই ভিজে গেছে। যাই হোক, নিয়ে এগুলো রেখে দে ভালো মতন। এখন খালি রেখে দিস না, একটু পড়ালেখা করিস রে। যাই হোক, তো ওই তো খালামুনির বিশাল বড় ইলিশ মাছ। হ্যাঁ, খালামুনিগুলো এখন রানবো, দেন হচ্ছে আমরা খাবো। তো ওই যে রান্নার জন্য সব কিছু করা হইতেছে। এখন আমরা হচ্ছে গিয়া খালামুনির কিছু কাজ আছে, সো ওইগুলো করতেছি। ভাই এখন রাতের 1টা বাজে, 1টা বলে সরি 11টা বাজে। তো খালামুনি ওগুলো করতে মন নেই, আমি মনে না করে দিলে খালামুনি করতেই পারতো না। তো ওইটা ছিল খালামুনির একটা ফর্ম পূরণ করা লাগতো আর কি। এই যে আপনাদেরকে দেখাই এটা। এই তো খালামুনি, তোমার তো এটা মনে ছিল না, তুমি মনে যদি না করো না কি হইতো তোমার কদি? কি হইতো কালকে করতাম। কাল করতাম। কাগজে মনে না থাকে তখন। তো গাইস মেইনলি হচ্ছে কি আমরা এখানে একটা ভুল করছিলাম। তো এইটুক ভুল রিমুভ করার জন্য ভাই 50 টাকা দিয়ে পুরো একটা কিনে আনা লাগছে। ওকে, কোনো ব্যাপার না। আর তো নানি তোমার কেমন লাগবে? তোমার মায়া তো চলে যাবে বিদেশে। হ্যাঁ, কেমন লাগবে তোমার? ভালো। তোমার বিয়ে যাওয়া তোমার ভালো লাগবো? তুই আমাকে কারেন্টটা নিয়ে কিছু কত কি কারেন্টটা কি শুরু করে দেখছো তুমি? ওই এমন একটা অবস্থা হয়েছে আমাদের, খালি কারেন্ট যাইতেছে ক্লিয়ার জানি অনেক অসুবিধা হইতেছে আর কি। কারেন্টটা মাত্র গেল, আবার আইলো, আবার গেল, আবার আইলো। সকাল থেকে এই কাহিনী ভাই সাহেব। কারেন্টের অবস্থা অনেক খারাপ, কি যে করবো। আর হচ্ছে কি আমি এখন 11টা বাজে গেছে, তো এখন আর কিছু করার নাই। এখন হচ্ছে কি মেনলি ঘুমানোর পালা। তাহলে তোমার কালকে ডিউটি আছে তাই না? অবশ্যই। তোমার এখন কি করা উচিত? তোমার এখন ঘুমানো উচিত। তোকে এখন খালামুনিরা ঘুমাবো, আমিও ঘুমাবো। তো খালামুনির কাজ তো সবগুলো শেষ, এখন তাহলে আমি উঠি। হ্যাঁ, আর মিলি গাই আজকে তো পুরাই খালামুনি আমার সকাল থেকে খাটাইছে অনেক। তো আমরা হচ্ছে সকালে আমরা গেছি হইলো গিয়ে থেকে 7:30টার দিকে। 7:30 বাজে যাইয়া আমরা আইসি প্রায় 4টা বাজে। তখন পুরা দিনটা একবার ওইদিকে বসে কাটে গেছে গা। এসি রুমে বসেছিলি? প্রচুর এসি রুম ছিল। যাই হোক, একটু পড়াইছে তো এসি বন্ধ করে দিয়েছিল পরে আবার। কেটা বন্ধ করে দিয়েছে? ওই যে বেড়া বন্ধ করে দিয়েছিল। সো ওকে গাইস, আই হোপ যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কমেন্টস করে দিন। বাই।